ভিকটিম তুষারকে চিপস কিনে দেওয়ার নাম করে বর্ণিত স্থান হতে কৌশলে অপহরণ করে। ৮ বছর বয়স নামের এক শিশুকে অপহরণের শিকার হয়। ভিকটিমের মায়ের সাথে অপহরণকারী বাদল ওরফে হৃদয় ৩০ বছর বয়স নামের এক তরুণের মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। যেখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, নির্যাতন অথবা অপহরণের কোনো ঘটনা ঘটেছে, র্যাব তৎক্ষণাৎ ভিকটিম অথবা নির্যাতিতার পাশে দাঁড়িয়েছে এবং ঘটনার সাথে জড়িত আসামিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসেছে। র্যাব ফোর্সেস প্রতিষ্ঠালগ্ন হতে অন্যান্য অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি এই পর্যন্ত অপহরণের শিকার ১,৫৪২ জন পুরুষ, ১,৭৩৯ জন নারী ও ৭৭০ জন শিশুসহ সর্বমোট ৪,০৫১ জন অপহরণের শিকার ব্যক্তিকে উদ্ধার করে তাদের পরিবারের নিকট ফিরিয়ে দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এরই ধারাবাহিকতায় গত ৩০শে সেপ্টেম্বর ২০২৪ তারিখে রাজধানীর সদরঘাটের সোয়ারীঘাট এলাকায় আব্দুল্লাহ আল নূর তুষার ৮ বছর বয়স নামের এক শিশুকে অপহরণের শিকার হয়। ভিকটিমের মায়ের সাথে অপহরণকারী বাদল ওরফে হৃদয় ৩০ বছর বয়স নামের এক তরুণের মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের সুবাদে ঘটনার দিন ভিকটিমকে নিয়ে ভিকটিমের মা সদরঘাটের সোয়ারীঘাট এলাকায় বাদলের সাথে দেখা করতে যায়। পরবর্তীতে অপহরণকারী বাদল অপহৃত ভিকটিম তুষারকে চিপস কিনে দেওয়ার নাম করে বর্ণিত স্থান হতে কৌশলে অপহরণ করে। ভিকটিমের মা সদরঘাটের সোয়ারীঘাট ও এর আশেপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে ডিএমপি থানার কোটালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে ডিএমপি ঢাকার কোতোয়ালি থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ একটি মামলা দায়ের করেন, যার মামলা নম্বর ১/১৯৪ তারিখ ২ অক্টোবর ২০২৪। পরবর্তীতে ২ অক্টোবর ২০২৪ তারিখ অজ্ঞাত এক ব্যক্তি ভিকটিমের মাকে ফোন করে মুক্তিপণ ২ লক্ষ টাকা দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে ভিকটিমকে প্রাণনাশের হুমকি প্রদান করে। পরবর্তীতে ভিকটিম পরিবারের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অপহরণকারীর ৬,০০০ টাকা প্রদান করে। অপহরণকারী বাদল মুক্তিপণ আদায় করতে ভিকটিমকে বিভিন্ন সময় শারীরিকভাবে নির্যাতন করেছে বলে জানা যায়। অতঃপর ভিকটিমের পিতা র্যাব ২ এর নিকট ভিকটিম উদ্ধারের জন্য লিখিত আবেদন করেন। উক্ত আবেদনের প্রেক্ষিতে অপহৃত ভিকটিমকে দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার ও অপহরণকারী গ্রেফতারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।